তো আমি আপনাদের সামনে যে আলোচনা আজকে করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই মানুষের ভিতর থেকে আবার যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর নৈকট্য বান্দা হতে চায়, তাদের ভিতরে কয়েকটি গুণ থাকতে হয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এর পরের আয়াত মিলে দুই আয়াতের ভিতরে মুমিনের 5টা গুণ আল্লাহ পাক এখানে ধরে তুলেছেন। 5টা গুণ তো আর বলা যাবে না, যতটুকু বলতে পারি। আমাদের মাঝ থেকে 2024 সন কিন্তু চলে গেছে। এই 2024 সনকে উপলক্ষ করে আমরা আতশবাজি, ফুটকা, ককলেট, বোমা, বিভিন্ন সব কিছু আমরা ফুটিয়েছি। কেন? নতুন বছর আমাদের মাঝে এসেছে, আনন্দ। কি আনন্দ? তো আনন্দ। আমার ভাইজান বলতেছেন এখানে ফোটান নাই, আমি এখানের কথা বলি নাই। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় ফুটিয়েছে। তো এই যে আনন্দের জন্য আপনারা এটা অনেকে হয়তো করেছেন, কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, বাবা, আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই 1 বছরে আমি কতটুকু আল্লাহর কাজ করতে পেরেছি। এই জীবনটা তো আপনি আমি আর কোনোদিন ফিরে আনতে পারবো না। যেটা জীবন থেকে চলে যায় সেটা ফিরে আসে না। ফ্রিজ থেকে যখন আইস বের করা হয়, এটা যখন বাতাসের অক্সিজেনের ছোঁয়া লাগে, এটা গলতে গলতে এক ফোঁটা পড়তে 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 এই বরফের অস্তিত্ব থাকে না, শেষ হয়ে যায়। আপনার জীবন থেকে, আমার জীবন থেকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর করে করে চলে যাচ্ছে। এই সময় কোনোদিন আপনি আমি আর ফিরে আনতে পারবো না। এই জন্যই তো কবি বলেন, জামানা বয়ে কাহার, জামানা বয়ে কাহার রায়তা নেহি, গুজশতা জামানা ফিরাতা নেহি। তোমার জীবন থেকে যে সময়টুকু চলে যাচ্ছে, সেই সময় তুমি আর কোনোদিন ফিরে আনতে পারবে না, আর কোনোদিন পারবে না। আজকে যারা এখানে একটি জান্নাতি মজমায় বসা রয়েছেন, অনেকে ঘরে কম্বলের ভিতরে শোয়া রয়েছে। মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা আলোচনা হয়েছে। যারা এই 6 ঘন্টা মাহফিলে সময় দিয়েছেন, আবার আরেকজনের এই 6 ঘন্টা সে দোকানে চা হোস্টেলে সময় কাটিয়ে তার বিছানায় শুয়ে রয়েছে, তারও 6 ঘন্টা গেল। আপনারও 6 ঘন্টা যাচ্ছে। আপনার 6 ঘন্টা যাওয়া আর তার 6 ঘন্টা যাওয়া এক নয়। কথা বলেন, এক নয়। তার জীবন থেকেও 6 ঘন্টা চলে গেল, আপনার জীবন থেকেও 6 ঘন্টা চলে গেল। 2 জনের যাওয়া কিন্তু বাবা এক নয়, এক নয়। সময় যেতে 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 একটা সময় আসবে, একদিন মালাকুল মাউতের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, আর সুযোগ পাবেন না। ইচ্ছা করলেও সময় আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশু বানিয়েছিল, শিশুর থেকে কিশোর বানিয়েছে, কিশোর থেকে যুবক বানিয়েছে, যুবক থেকে মুরব্বী বানিয়েছে। আপনার চামড়াটা টাইট ছিল, এই চামড়া একদিন ঢিল হয়ে যাচ্ছে। আপনার চুলগুলো কালো ছিল, আপনার চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ইঙ্গিত পাঠাচ্ছেন, বান্দা, তোমার চামড়া টাইট ছিল, আমি এখন ঢিল করে দিলাম। তোমার চুলগুলো কালো ছিল, এখন সাদা করে দিলাম।
তোমার দিন কিন্তু ফুরিয়ে আসতেছে, একদিন তুমি দুনিয়ার মায়া ছেড়ে তুমি কিন্তু কবরে চলে আসতে হবে, কবরের যাত্রী হতে হবে আপনাকে আমাকে। কি নিয়ে যাবেন কবরে, কি আমল নিয়ে যাবেন, কি করেছেন? একটা বছর চলে গেল, এই 25 দেখতে দেখতে চলে যাবে। আমি আমার আল্লাহর জন্য আমি কি করতে পেরেছি? এই দুনিয়ায় থাকার জন্য, রং তামাশার জন্য তো আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর জন্য কিছু করবেন, কিছু নিয়ে কবরে যাবেন, তো আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক মানুষের কিছু মুমিনের গুণ ধরে তুলেছেন। কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। কয়খানা সূরা বলেন? 114। 114 খানার 8তম সূরা, 8 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আনফাল। এই সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার। আপনারা সবাই ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহর বিশ্বাসী, ঈমানদার। আমরা সবাই কালেমা শরীফ পড়েছি। এই কালেমার ব্যাখ্যা দিতে গেলে আবার অনেক সময়ের প্রয়োজন। কালেমার হক রয়েছে 3টি। কালেমার হক কয়টি বলেন? 3টি। শুধু কালেমা মুখে পড়লেই আপনি ঈমানদার হতে পারবেন না। 3 জিনিসের সমন্বয়ে ঈমানদার হয়। 3 জিনিসের সমন্বয়ে ঈমানদার হয়। 3 জিনিসের এক জিনিস হলো তাসদীক বিল লিসান। এই জবান দ্বারা কালেমা স্বীকার করতে হবে। আপনি শুধু অন্তরে বিশ্বাস করেন, মুখে বলেন না, তাহলে কিন্তু হবে না। নবীজির চাচা আবু তালেব কালেমাকে বিশ্বাস করত, কিন্তু মুখ দিয়ে বলে নাই, যে কারণে ঈমানদার হতে পারে নাই। এই জন্য কালেমার হক 3টি, মুখে স্বীকার করতে হবে। 2 নাম্বার তাসদীক বিল জানান। আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে যে এক আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার মৃত্যু দাতা, আল্লাহ আমার সব কিছু। এই কথা আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কালিমা মুখে মুখে বলবেন, কিন্তু কালিমার মহত্ব আপনি ভিতরে লালন করবেন না, তাহলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না। কালিমার পূর্ণাঙ্গ হক হচ্ছে এক আল্লাহর আইন এই জমিনে চলবে, এক আল্লাহর বিধান এই জমিনে চলবে, আল্লাহর সব হুকুম হাকাম আমরা এই জমিনে আদায় করব। কালেমার মহত্ব গুণ হলো আল্লাহর একাত্মবাদের আইনের উপর আমরা নিজে চলবো, দেশকে পরিচালনা করব। এটা হচ্ছে কালেমার হাকিকত। যদি শুধু কালিমা পড়লেই সংসদে সামনে দাঁড়িয়ে একটা থালা নিয়ে যদি কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে আপনাকে এমপি মন্ত্রী 100 টাকা দিবে, 500 টাকা দিবে। কিন্তু আপনি সংসদের সামনে দাঁড়ায় যদি বলেন এক আল্লাহর আইন চলবে, মানব রচিত কোনো আইন বাংলার জমিনে চলবে না, আল্লাহর বিধান চলবে, আপনি সংসদের সামনে দাঁড়ায় কথা বলেন, আপনাকে ভিক্ষা 500 টাকা নোট দিবে, দূরের কথা পুলিশ দিয়ে আপনাকে এখান থেকে তাড়িয়ে দিবে। কথা বলেন, তাড়িয়ে দিবে।
বহু লোক কালিমা পড়ে ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা পাচ্ছে, আর এই জমিনে বহু লোক কালিমার হাকিকত বলতে গিয়ে গলার ফাঁসির কাস্তে তারা ঝুলছে। কথা বলে ঠিক কিনা? বহু লোক কালিমা পড়ে ভিক্ষা পায়, আর বহু লোক কালিমার হাকিকত বলে গলায় কি লাগে? ফাঁসি লাগে। কেন? কালিমার হাকিকত। এই জন্য রাসূল বলেন কালিমার হাকিকত তিনটি। একটি হলো জবান দিয়ে স্বীকার করা, 2 নাম্বার হলো এই কালিমার হাকিকত, কালিমার অর্থ আপনাকে অনুধাবন করা, 3 নাম্বার হলো আমাল বিল আরকান, আপনার আমার জীবনে এক আল্লাহর যত বিধিবিধান রয়েছেন সমস্ত বিধি বিধান গুলো মানার নামই হচ্ছে কালিমার হাকিকত। নামাজের সময় নামাজ আদায় করা, হজের সময় হজ করা, যাকাতের সময় যাকাত দেওয়া, রোজার সময় রোজা রাখা, এগুলো হচ্ছে কালিমার অর্থের হাকিকত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইমানদার তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে কোনো আল্লাহর আলোচনা হয়, কোন জিকির হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের, তাহলে মুমিন কেমন হবে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে যে আমার আল্লাহর আলোচনা এখানে হচ্ছে, আমার রবের আলোচনা হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। মুমিনের কলব একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি আল্লাহর কথা শোনার পরে তার কলবে একটা ধাক্কা খাবে যে আমার রবের আলোচনা হচ্ছে, একটা জালজাল সৃষ্টি হয়ে যাবে, বোঝা গেল সে ঈমানদার, ঈমানের নমুনা তার ভিতরে আছে। কিন্তু আপনি আল্লাহর কথাও শুনেন, আবার এদিক দিয়ে টিভিও দেখতেছেন, আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন নাই। আল্লাহর কথা শোনার পরে আপনি গুনার কাজে লিপ্ত ছিলেন, মুয়াজ্জিন আযান দিতেছেন আল্লাহু আকবার বলে, আপনি যদি সঙ্গে সঙ্গে গুনাহকে বর্জন করতে পারেন, আমার আল্লাহু আকবারের ধ্বনি আমার কানে এসেছে, অতএব আমি সঙ্গে সঙ্গে গুনাহ থেকে বিরত হয়ে গেলাম, বোঝা গেল আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় আপনার অন্তরে লালন আপনি করতেছেন। এই জন্য আল্লাহকে পাইতে হলে আপনাকে আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা কম্পন সৃষ্টি হতো। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, 2 নম্বর মুমিনের গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ, যখন তার সামনে কোনো তেলাওয়াত করা হবে, অথবা তার সামনে কোনো বয়ান করা হবে, অথবা তার সামনে কোনো আল্লাহর আলোচনা করা হবে, অথবা তার সামনে কোনো নবীজির আলোচনা করা হবে, অথবা তার সামনে কোনো ইসলামের কথা আলোচনা হবে, তাহলে কি হবে? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন রে বান্দা, তুই যখন কোরআনের কথা শুনবি, নবীজির কথা শুনবি, আল্লাহর কথা শুনবি, যাদাতুহুম ঈমানা, তুমি যদি মনে করো তোমার ঈমান বাড়তি আছে, তোমার মিটার বাড়তি আছে, তোমার থার্মিটার বাড়তি আছে, যত আলোচনা শোনো ততই যেন তোমার কাছে ভালো লাগতেছে, তোমার কাছে বিরক্ত লাগে না, তোমার কাছে কোনো খারাপ লাগে না, যতই কোরআনের আলোচনা শুনবে ততই যেন মজা লাগবে। যদি এই অনুভব করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন তুমি ঈমানদারের অন্তর্ভুক্ত হতে যাচ্ছ। ঈমানের আলোচনা শুনলে তুমি মনে করে নেবে যে আমার ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে, মনে করবা তোমার ঈমান বাড়তি আছে। আর যদি কোন ইসলামের কথাকে তোমার গায়ে নিয়ে তোমার উপরে ফেলে তুমি যদি মনে করো তোমার দলের বিরুদ্ধে যাচ্ছে, তোমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, তোমার এমপির বিরুদ্ধে যাচ্ছে, তোমার চেয়ারম্যানের বিরুদ্ধে যাচ্ছে, তুমি যদি কোরআনের কথাকে অ্যাভয়েড করে আলেমের বিরুদ্ধে অবস্থান নাও, মনে করে নেবে তোমার ঈমান বৃদ্ধি পাচ্ছে না, তোমার কলব দিনে দিনে কুফরের দিকে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কি? কারণ তুমি মুসলমান, ইসলামকে আমার আগে রাখতে হবে, ইসলামকে আমি ঠিক রেখে আমি আমার মন্ত্রীর কথা শুনবো,
আমি আমার প্রধানমন্ত্রীর কথা শুনবো, কারণ আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যখন কবরে যাব রে বাবা, আমার কবরে কিন্তু আমার চেয়ারম্যান যাবে না, আমার এমপি সাহেব যাবে না, আমার প্রধানমন্ত্রী কিন্তু আমার কবরে যাবে না। আমার কবরে যাবে আমার আমল, আমার কবরে যাবে আমার ইসলাম, আমার কবরে যাবে আমার রব, আমার কবরে যাবে আমার নবী। যখন তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তুমি রবের কথা বললে রব মুখ দিয়ে বের হবে। তোমাকে যখন প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি, ইসলামের উপর চললে তোমার মুখ দিয়ে ইসলাম বের হবে। তোমাকে যখন প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, যখন তুমি নবীর কাজ করবা তোমার মুখ দিয়ে আমার আল্লাহ নবীর কথা বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইগুলোর উপর আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ তার হাবিবের কথা শুনবে তখন তোমার ঈমান বৃদ্ধি পাইতে থাকবে, বৃদ্ধি পাইতে থাকবে, বৃদ্ধি পাইতে থাকবে। মনে করবা তোমার ঈমান বাড়তে আছে, বাড়তে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বয়স কেবল মাত্র অল্প বছর, যুবক, 16 বছরের যুবক হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। হযরত সালমান ফারসি একজন সাধারণ কোন মানুষ নয়, আল্লাহর পেয়ারা একজন বান্দা সালমান ফারসি। পারস্য দেশে তার বাড়ি। তার বাবা ছিলেন একজন অগ্নি পূজক, আগুন পূজারী। হযরত সালমান ফারসির বাবা ছিলেন একটা দেশের শাসনকর্তা, একটা দেশের ক্ষমতাধরশীল একজন লোক ছিলেন সালমান ফারসির আব্বাজান। সালমান ফারসি কেবল যুবক, 16 বছরের যুবক। সালমান ফারসি এক বাবার এক সন্তান, ঘর থেকে, রাজমহল থেকে বের হতে দেওয়া হয় না, রাজমহলে তাকে রাখা হয়। একদিন সন্তান বাবাকে বললেন, বাবা আমি একটু বাহিরে ঘুরতে চাই, বাহিরে আল্লাহ পাকের কিছু দৃশ্য দেখতে চাই, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটু বের হতে চাই। বাবা পারমিশন দিলেন, সালমান যাও যাও একটু ঘুরে আসো, মনটা ফ্রেশ হবে। সালমান ফারসি ঘর থেকে বের হয়ে গেলেন, রাজপ্রাসাদ থেকে বের হয়ে গিয়ে ঘুরতেছেন, ঘুরতেছেন, ঘুরতে 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 নজরে পড়ে যায় একটা তাবু, সামনে পড়ে গেল তাবু। তাবু চিনেননি আপনারা? যারা সৌদি আরব থাকে তারা সহজে চিনবে তাবু, অর্থাৎ কাপড় দিয়ে মাঝখান দিয়ে একটা বাঁশ দিয়ে দুই দিক দিয়ে কাপড় ফালায়, তাকে এটা বলা হয় তাবু। সালমান ফারসির নজরে তাবু পড়লো। সালমান ফারসি বলেন, ব্যাপার কি? এই মরুভূমিতে, পাহাড়ের কিনারে এখানে তাবু কিসের? এখানে কে আসলো? সালমান ফারসি এগিয়ে এগিয়ে তাদের সামনে গেলেন, গিয়ে দেখতে পাইলেন 10-12 জনের একটা টিম এখানে, এটার ভিতরে। একজন গুনগুন করে পড়তেছেন আর বাকিরা শুনতেছেন। আমি যেরকম বলতেছি আপনারা শুনতেছেন, তাবুর ভিতরে একজন পড়তেছে, বাকিরা শুনতেছে। সালমান ফারসি বলেন, আমিও তাদের পিছন দিক দিয়ে বসে পড়লাম। সুবহানাল্লাহ। বসার পরে তাদের মধ্য থেকে যিনি আলেম হুজুর, তিনি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, শ্রোতারা শুনতেছেন আর কাঁদতেছেন। সালমান ফারসি বলেন, ব্যাপার কি? তারা কি শুনে বা কেনই বা কাঁদে, রহস্য কি একটু বোঝা দরকার। হযরত সালমান ফারসি বলেন, যখন তাদের তালিম শেষ হয়ে গেল, যেই কিতাবটা পড়তেছিলেন কিতাবের পড়া শেষ হয়ে গেল, সালমান ফারসি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বা কি পড়তেছিলেন, শ্রোতারাই বা কি শুনতেছিল, কান্নার রোল পড়ে গেল, ব্যাপারটা তো কিছু আমি বুঝতে পারি নাই, যদি একটু ভেঙ্গে বলতেন বুঝতে পারতাম। তাদের হুজুর ডাক দিয়ে বলে, ও যুবক,
আমি যে কিতাবটা পড়তেছি কিতাবের নাম হলো বাইবেল। এই বাইবেলকে ইনজিলও বলা হয়। আমি যে কিতাবটা পড়তেছিলাম এই কিতাবের নাম বাইবেল কিংবা ইনজিল। যে কিতাবটা আমার আল্লাহ ঈসা নবীর উপর অবতীর্ণ করেছিলেন। ঈসা নবীর ধর্মের তারা এই বাইবেলের দাওয়াত দিতেছিলেন, সমাজে গিয়ে গিয়ে দাওয়াত দেয়, তারা মানুষদেরকে খ্রিস্টান বানায়। এটা ঈসা নবীর জমানায়, আমরা নবীর জমানা না, ঈসা নবীর জমানায় ওই তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসাই ধর্ম, ওই ধর্ম ইসলাম ধর্ম হিসাবে আল্লাহর কাছে মনোনীত ছিলেন। এই ধর্মটাই হক ছিল আমাদের ধর্মের আগে। আমাদের ধর্ম আসার কারণে ওই ধর্ম বাতিল হয়ে গিয়েছে। তো বাইবেল কিতাব পড়তেছেন বুঝলাম, কিন্তু আপনি পড়েন তারা কাঁদে, ব্যাপার কি? ওই হুজুর পাদ্রী আবার পড়তেছেন, দেখো দেখো, পড়তে পড়তে একটু পরে পরে মুহাম্মদ, একটু পরে পরে মুহাম্মদ, একটু পরে পরে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা একটু পরে আসার কারণে আমরা ওই নবীজিকে আক্ষেপ যে দেখতে পারি নাই, ওই নবীজির প্রশংসা বাইবেলে ধরে তোলা হয়েছে, ওই নবীজিকে আমরা দেখতে যে পারলাম না, এই জন্য আমাদের ভিতরে বেদনা, আমাদের ভিতরে কষ্ট, সেই জন্যই আমরা দুঃখে দুঃখিত হয়ে কাঁদি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাঁদতেছি যে বাইবেলে আমাদের কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হবে, ওনাকে যে আমরা দেখতে পারিনি। সালমান ফারসি ডাক দিয়ে বলে, রে যুবক শোনো, তুমি মনোযোগ দিন, তুমি কোন জগতে বাস করতেছো যুবক? তুমি আজকে খেলা নিয়ে ব্যস্ত, তুমি আজকে গান বাদ্য নিয়ে ব্যস্ত। তোমার মতোই যুবক ছিল সালমান ফারসি। সাধারণ ফ্যামিলির কোন ছেলে ছিল না রে বাবা, একজন রাজপ্রাসাদের সন্তান ছিল সালমান ফারসি। সালমান ফারসি খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী, এই মুহাম্মদ যে নামটা, ওই নামটা আমি কোথায় গেলে পাবো? ওই নামটাকে আমি তালাশ করতে বের করতে চাই। খ্রিস্টান পাদ্রী বলেন, সে তো এখনো দুনিয়াতে আসে নাই। ইঙ্গিতে বলে এখনো আসে নাই, তবে আসবে। সালমান ফারসি বলেন, তাহলে আমি ওই লোকটার সাথে দেখা করতে চাই। কোথায় যেতে হবে আমাকে বলেন, আমি মুহাম্মাদের অনুসারী হইতে চাই। কোথায় গেলে আমি তাকে খুঁজে পাবো? পাদ্রী ডাক দিয়ে বলে, তুমি যদি পেতে চাও তাহলে তুমি একটি শহরে যেতে হবে, যে শহরটা হবে মরুভূমির শহর, খেজুর বাগানের শহর। তুমি ওই শহরে যেতে হবে, গেলে তুমি ওই লোকটার সন্ধান পাইবা। সুবহানাল্লাহ বলেন। যে জায়গাটা হবে মরুভূমি, খেজুরের বাগান, ওই স্থানে গেলে তুমি পাইবা। তো সালমান ফারসি বলেন, আচ্ছা আমি ওই জায়গায় গেলাম, আমি গিয়ে উনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমি কিভাবে চিনবো তিনি যে নবী? খ্রিস্টান পাদ্রী উনাকে তিনটা পরিচয় করে দিলেন, যে তিন গুণ যদি তুমি পেয়ে যাও, মনে করে নেবা উনি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, সে যে জায়গায় জন্ম গ্রহণ করবে জায়গাটা হবে মরুভূমি, খেজুরের বাগান। এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিফ। বর্তমান নবীজির শুভাগমনের কারণে নবীজির নাম মুহাম্মদ প্রথমে মিম, এই জন্য নামটাকে শক করে রাখা হয়েছে মদিনা। এই মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ। এক নাম্বার গুণ, মরুভূমিতে যাবে পেয়ে যাবে। দুই নাম্বার গুণ, সে সাদকা খাবে না, হাদিয়া খাবে। হাদিয়া যদি তাকে দেওয়া হয় গ্রহণ করবে, সাদকা দেওয়া হলে গ্রহণ করবে না। তিন নাম্বার গুণ তার, এই যে গর্দান পিছনে ঘাড়ের মধ্যে আখিরি নবীর একটা সিল মোহর থাকবে। যদি এই তিন গুণ পেয়ে যাও তাহলে বুঝে নিবা তিনি তোমার ওই আকাঙ্ক্ষার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি বলেন, আমি এই তিন চিহ্নের আলামত নিয়ে আমি রাজ প্রাসাদে চলে গেলাম।
রাজপ্রাসাদে গিয়ে আমি আর আগুনের সেজদা করি না, আমি এক আল্লাহর সেজদা করি, এক আল্লাহর ইবাদত করি। যেই কারণে আমার বাবা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমাকে ঘরের ভিতরে তালাবদ্ধ করলেন, যাতে করে আমি কোনো অন্য কারো ইবাদত না করতে পারি এবং রাজপ্রাসাদ থেকে বের না হতে পারি। হযরত সালমান ফারসি বলেন, হাই হাই, আমি যদি ঘরের ভিতরে আবদ্ধ থাকি তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান পাবো কিভাবে? আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। এই দিক দিয়ে সালমান ফারসিকে পরের দিন রাজমহলের বিচার আদালতে নিয়ে বলা হলো, তুমি আগুন পূজারি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করছো, কোথায় পেয়েছো? এই দাওয়াত তোমাকে কে দিয়েছে? সালমান ফারসি বলেন, এমুক পাহাড়ের চিপায় এরকম তাবুতে খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে আমি এক আল্লাহর দাওয়াত পেয়েছি, এক নবীজির শাফায়াতের দোয়া পেয়েছি, আমি ওইখানে যাব, আমি ইসলাম গ্রহণ করেছি, অর্থাৎ আমি এক আল্লাহর ইবাদত করব। এই কথাটা শুনে ওই সালমান ফারসির পিতা তার রাজমহলের প্রজাদেরকে বললেন, ওই তাবুত থেকে খ্রিস্টানদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে জবাই করা হবে। নাউজুবিল্লাহ। তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে ধরে আনা হবে। এরকম একটা পরিস্থিতি চলতেছে। এই দিক দিয়ে সালমান ফারসি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি সাহায্য করো, আমাকে ছাড়ার ব্যবস্থা করো। আল্লাহর কি কুদরতি ফাইসালা, মার মন তো, মা গেছে ছেলেকে খাবার দেওয়ার জন্য, মাকে বুঝিয়ে সুঝিয়ে বললেন, তালা খুলে দিলেন। অনেক বড় ইতিহাস, যেহেতু বয়ান লম্বা করবো না বলছি আগেই। সালমান ফারসি গভীর রাত্রে রাজমহল থেকে বের হচ্ছেন, পিছনের দিক ফিরে বলতেছেন, রে রাজমহল, এই রাজমহলের ভবিষ্যৎ এটার হর্তা কর্তা আমি হইতাম, আমি সবকিছু বিসর্জন দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে আমি সবকিছু ছেড়ে চলে গেলাম। সুবহানাল্লাহ। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার নবীজির সন্ধানে চলে গেলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি তখন মুসলমান হন নাই, উনি চলে গেলেন খ্রিস্টান পাদ্রীর দরবারে। ও খ্রিস্টান পাদ্রীগণ, আর রাত্রি শেষ হয়ে গেলে দিনের বেলা আমার আব্বাজান লোক পাঠাবেন আপনাদেরকে নেওয়ার জন্য, আপনাদেরকে মেরে ফেলবে, অতএব এই স্থান ছেড়ে আপনারা অন্যত্র চলে যান। তারা অন্যত্র চলে গেলেন। সালমান ফারসি রওনা হয়ে গেলেন রোম দেশ ছেড়ে, পারস্য ছেড়ে সে অন্যত্র চলে যাবে মদিনার সন্ধানে, নবীজির সন্ধানে। যেতেছেন যেতেছেন যেতেছেন, যেতে যেতে আরব সাগরের সামনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দা তোমার হাবিবকে পাওয়ার জন্য আজকে আরব সাগরের সামনে, পিছনে আমার শত্রুর সামনে সাগর, তুমি আমাকে এই সাগর পাড়ি দিয়ে ওই পারে নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ কুদরতি ভাবে এই সাগরে কোথায় থেকে যেন একটা বিশাল বড় একটা নৌকার মতো এই পাড়ায় থামলো। কোথায় থেকে মুসাফিরের দল আসলো, এসে তাকে নিল, ওই পারে পৌঁছে দিল। ওই পারে যেতে যেতে একটি গ্রাম পেল। ওই গ্রামকে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, এই গ্রামে কোনো খ্রিস্টান পাদ্রী আছে কিনা? আছে, ইমক মহল্লায়। গেলেন ইমক মহল্লায়, খ্রিস্টান পাদ্রীকে সবকিছু ভেঙে বললেন। খ্রিস্টান পাদ্রী তাকে আশ্রয় দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন। 3 বছর চলে যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী মরে যাবে, আর বললেন আমি মনে হয় বাঁচবো না, এখান থেকে 2 গ্রাম অতিবাহিত হলে আরেকজন খ্রিস্টান পাদ্রী পাবে, তুমি তার কাছে যাও, গিয়ে আমার কথা বলবে, তোমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তার কাছে গেলেন, তার কাছে আশ্রয় নিলেন। এরকম ভাবে 1 জন 2 জন 3 জন 5 জন খ্রিস্টান পাদ্রী, সে পাল্টাইতে পাল্টাইতে 5ম পাদ্রী তাকে বলে দিলেন যে এখান থেকে তুমি আর বিলম্ব করো না, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ধান করতে চাও তাহলে তুমি মক্কায় চলে যাও। চলে গেলেন মক্কায় সালমান ফারসি। মক্কায় যে গেলেন, এখন মক্কায় যাবেন, যাওয়া মুহূর্তে তাকে পেলেন ডাকাতের দল মরুভূমিতে। ডাকাত পেয়ে তাকে আয়ত্ত করে নিলেন। ডাকাতগণ তাকে মক্কার বাজারে বিক্রি করে দিলেন। সালমান ফারসি বলেন, আহা, পারস্যের সর্দারের ছেলে ছিলাম,
রাজপ্রাসাদের সন্তান ছিলাম, আজকে মক্কায় ডাকাতদের হাতে পড়ে আমাকে বিক্রি করে আজকে আমাকে গোলাম বানিয়ে দিল। সালমান ফার্সি বলেন, এত কোনো আমার আপত্তি নাই, কেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি পেয়ে যাই তাহলে আমার গোলাম হওয়া আমার এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সালমান ফার্সি গোলামের কাজ করতেছেন, বছর কি বছর, বছর কি বছর চলে যাচ্ছেন, আর নবীজির সন্ধান করতেছেন, নবীজির সন্ধান করতেছেন। মক্কাতে যাওয়ার পরে একজন নয়, দুইজন নয়, চারজন মালিক পাল্টাইলেন। পঞ্চম নাম্বার মালিক মক্কার বাজারে উঠাইলেন, সালমান ফার্সিকে বিক্রি করে দিবেন। সালমান ফার্সিকে বিক্রি করে দিবেন। মক্কার বাজারে যখন উঠাইলেন, একজন লোক ক্রয় করার জন্য আসলো। তার মালিকরা এসে জিজ্ঞাসা করে, আমি এই গোলামটাকে ক্রয় করতে চাই। মক্কার মালিক বলেন, আপনি কোথায় থেকে এসেছেন? আমি ইয়াসরিব থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সির ভিতরে একটা আনন্দের জোয়ার, ইয়াসরিব থেকে এসেছে। ইয়াসরিব নাকি মরুভূমির শহর, খেজুরের বাগানের শহর, অতএব ইয়াসরিব যদি আমি যেতে পারি মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ধান পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তাকে ক্রয় করে ইয়াসরিবে নিয়ে গেলেন। ইয়াসরিবে গোলামির কাজ করতেছেন, বছর কি বছর গোলামির কাজ করতেছেন, আর মনে মনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান করেন। আরে আমি আমার রাজপ্রাসাদ ছেড়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে বের হয়ে গেলাম। আমি যদি নবীজিকে না পাই তাহলে আমার এই পরিশ্রমে ব্যর্থ যাবে। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান করে, দিনের বেলা কাজ করে, রাতের বেলা খবর নেই। হযরত সালমান ফার্সি বলেন, আমি একদিন আমার মালিকের খেজুরের বাগান পরিষ্কার করার জন্য খেজুর গাছে উঠলাম। আমার মালিক খেজুর বাগানের গাছের নিচে দাঁড়ানো অবস্থায় ছিলেন। আমার মালিকের বাতিজা এসে বললেন, মালিককে বলতেছেন, আমি গাছ থেকে শুনতেছি, ও চাচাজি, মদিনায় কি একজন লোক আগমন করেছেন, যে লোকটার নাম নাকি মুহাম্মদ। সে আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, সে এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর পথে চলার জন্য মানুষকে আহ্বান করে। সালমান ফার্সি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে আমি উপর থেকে কিভাবে যে নামলাম আমি নিজেও বলতে পারি না। মনে হয় আমার বুকের চামড়াগুলো ছিঁড়ে রক্ত বের হচ্ছে। যে সন্ধানের জন্য, যে নামের জন্য হাজার হাজার মাইল অতিক্রম করে মদিনায় এসেছি, ওই নামটা শোনার সঙ্গে সঙ্গে আমি খেজুর গাছ থেকে মনে হয় আমার চামড়া ছিঁড়ে নিচে নামলাম। নাইমা বলতেছি, আমার মালিক কেউ, মালিক আপনার বাতিজা কি একটা নাম যে বলছিল, আমি গাছের থেকে শুনছি কি যেন একটা নাম বলেছিল। সালমান ফার্সি বলেন, আমি এই কথাটা জানতে গেলে প্রশ্ন করলাম, এটা নাকি আমার অপরাধ। আমার মালিকে আমার গালের মধ্যে একটা চটকানা লাগায়া বলে, গোলামের না গোলাম, তুই গোলামের কাজ করবি, তুই ওই লোকের নাম শুনে তোর লাভ কি? সালমান ফার্সির ভিতরটা যেন আরো ফেটে গেছে, কলিজাটা ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আমি ছিলাম রাজপ্রাসাদের একটা ছেলে, আজকে আমি সাধারণ একটা মানুষের থাপ্পড় খাচ্ছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জানার কারণে আজকে আমাকে অপমান করা হচ্ছে। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন সালমান ফার্সি। হযরত সালমান ফার্সি বলেন, আমি মালিকের কাজ করি, আর রাত্রি বেলা সন্ধ্যায় একদিন তালাশ করতে 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 একজন থেকে সন্ধান পাইলাম। এমুকের ঘরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অবস্থান করছেন। এই ঘরে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়া যাবে। হযরত সালমান ফার্সি বলেন, আমি কতগুলো খেজুর নিয়ে আমি আমার নবীজির সাথে দেখা করার জন্য ঘরের দিকে গেলাম। যেতে 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 ঘরের দরজার সামনে যখন গেলাম, গিয়ে দেখতে পেলাম ওইখানে একজন লোক বসা। ওই লোকটাকে বললাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করতে চাই, একটু আমাকে দরজাটা খুলে দাও, দেখা করি।
লোকটা বলেন, না না না, এত গভীর রাত্রিতে তোমাকে দেওয়া যাবে না রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। তুমি কে, তোমার পরিচয় কি? সালমান ফার্সি জীবন ইতিহাস বললেন, রে ভাই, আমি এক যুগ নয়, দুই যুগ নয়, বহুদিন যাবত আমি আমার এই নবীজির অপেক্ষায়, আমি শাম দেশ থেকে আমার রাজপ্রাসাদ সেরে আমার নবীজির জন্য দেখা করার জন্য হাজার হাজার মাইল হেঁটে আমি আমার নবীজির সন্ধানে মদিনায় হাজার হয়েছি। একটু দয়া করে আমাকে নবীর সাথে দেখা করার সুযোগ করে দাও। তিনি ছিলেন হযরত আবু বকর। আবু বকর নবীকে গিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে একজন সাক্ষাৎ করতে চাই, আপনি পারমিশন দিলে দরজা খুলবো। আমার নবীজি বলেন, আবু বকর, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, যে লোকটা আমার সাথে সাক্ষাৎ করতে চাই তাকে সাক্ষাৎ করতে দাও। সে হলেন একজন আমার পেয়ারা সাহাবী, সে হলেন একজন পেয়ারা আমার উম্মত। 1 মাইল নয়, 2 মাইল নয়, হাজার হাজার মাইল অতিক্রম করে আমি নবীজির সন্ধানে রাজপ্রাসাদ ছেড়ে মদিনায় এসেছি। সালমান ফার্সিকে পারমিশন দেওয়া হলো। সালমান ফার্সি নবীজির হুজরায় উপস্থিত হলেন। আমার নবীজি সালমান ফার্সিকে দেখে আমার নবীজি একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি একটা মুচকি হাসি দিয়া বলেন, সালমান রে, আয় আমার দরবারে আয়। কত মালিক পাল্টাইলি, কত মালিকের থাপ্পড় খাইলি, কতই না কষ্ট করলি আমাকে পাওয়ার জন্য। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিভাবে চিনলেন? আপনি কি আমাকে কোথায় দেখেছেন নাকি? সালমান ফার্সির কথার উত্তরে আমার নবীজি বলেন, সালমান, কেবলমাত্র জিবরিল আমার দরবারে এসেছে, এসে তোর সমস্ত বিবরণ আমার কাছে দিয়েছে, তোর ছবিটাকে আমাকে দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক সাহাবী সালমান সবকিছু বিসর্জন দিয়ে আপনার তালাশে মদিনায় এসেছে। অতএব আপনার পেয়ারা উম্মত আপনার সান্নিধ্য চায়, আপনার দরবারে তাকে স্থান করে দিন। জিবরিল আমিন আমাকে তোর দাওয়াত পৌঁছে দিয়েছে, আমি তোমাকে চিনতে পেরেছি। সালমান বলেন, আমি যখন নবীজির হুজরা মুবারকে প্রবেশ করলাম, আমি আমার জীবনে বহু দেশ ঘুরেছি, এরকম চমৎকার চেহারার অধিকারী, নুরানি চেহারার অধিকারী আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, আমি আমার জীবনে কোনোদিন দেখিনি এত চমৎকার চেহারা। হযরত সালমান ফার্সি বলেন, খ্রিস্টান পাদ্রী যে আমাকে কয়েকটা নমুনা বলে দিয়েছিল তিনি নবী কিনা যাচাই বাছাই করার জন্য, মনে আছে না আপনাদের? আরো জোরে বলেন, মনে আছে কিনা? 1 নাম্বার পরিচয় করে দিয়েছিল, জায়গাটা হবে মরুভূমি, খেজুরের বাগান। মদিনা তো মরুভূমি, খেজুরের বাগান, 1 নাম্বার আলামত পেয়ে গেলাম। 2 নাম্বার বলেছিল রাসূল কোনোদিন সদকা খাবে না, হাদিয়া খাবে। সালমান ফার্সি যে খেজুর গুলো নিয়ে গিয়েছিল, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কতগুলো খেজুর সদকা এনেছি, আপনি গ্রহণ করেন। নবীজি বলেন, না না, আমি সদকা খাই না। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সির একিন কমছে না বাড়ছে? আর জোরে বলেন, একিন কমছে না বাড়ছে? পাদ্রী তো বলেছিল সদকা খায় না। নবীজি বললেন, আমি সদকা খাই না, আমার গরিব সাহাবী আসহাবে সুফফাদেরকে দান করে দাও, তারা খেয়ে নেবে। গরিব সাহাবীদেরকে দান করা হলো। পরের দিন সালমান ফার্সি বলেন, আমি আবার কয়েকটা খেজুর নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, আপনি গ্রহণ করেন। নবীজি হাদিয়া গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ওই পাদ্রীর কথা মিলছে নি? আরে মিলছে নি? মিলছে। 2 নম্বর মিলে গেল, হাদিয়ার কথা মিলে গেল। আরেকটি আলামত রয়েছে নবীজির গর্দানে যে সিলমোহর, খাতামুন নবীন। এই নবীজির সিলমোহর কিভাবে দেখবে? এখন নবীজির পিছন দিয়ে যায় একবার, নবীজির সামনে দিয়ে যায় একবার। নবীজি বলেন, কি ব্যাপার সালমান, তুমি আমার সামনে একবার বামে একবার, কি দেখতে চাও?
সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গর্দানের খাতমে নবুয়তের সিলমোহরটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, রে সালমান, আমার খাতমে নবুয়তের সিলমোহর তুমি দেখতে চাও? নে নে দেখে নে। আমার নবীজি জামা মুবারক সরাইয়া নবীজির গর্দানের সিল মুবারক দেখাইয়া দিলে। সালমান ফারসি সিল মুবারক দেখে আর দেরি নয়, আর বিলম্ব নয়, সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আর বিলম্ব নেই, এখনই আমাকে কালেমা পড়াইয়া ইসলামের ছায়া তলে আপনি আমাকে গ্রহণ করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ছায়া তলে সালমান ফারসি প্রবেশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ছায়া তলে আমি প্রবেশ করেছি। আমার হাজার হাজার মাইলের সফর, আমার রাজপ্রাসাদ ছাড়া সবকিছু বিসর্জন ইসলামের ছায়া তলে আসার কারণে, আপনার সান্নিধ্য অর্জন করার কারণে আমি পিছনের আমার মালিকের কটাক্ষ কথা, আমার মালিকদের আঘাত, আমি সবকিছু ভুলে গিয়েছি ইসলামের ছায়া তলে আসার কারণে। বলেন সুবহানাল্লাহ।